হ্যালো বন্ধুরা, তো এক্সপ্লোর উইথ সৌরভে চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। তো এই ভ্লগটা শুরুতেই বলি, আমি গেছিলাম হচ্ছে শেওড়াফুলি। তো আমার মাসির ছেলে টনিদার বিয়ে ছিল। তো অলরেডি আমার চ্যানেলে তোমরা একটা শর্টসও দেখেছো সেই দিনকার। তো আমরা শিয়ালদা দিয়ে গেছিলাম, আমি বাবা ভাই তিনজন মিলে গেছিলাম। শিয়ালদা থেকে প্রথমে ধরেছিলাম ডানকুনি লোকাল। তো ডানকুনি লোকাল ধরে নেমেছিলাম হচ্ছে বালি হল্ট। এবং এইভাবে যাওয়ার কারণও ছিল কি, ছোটো মাসি মেশোরাও আসছিল, তো ওদের সাথে একসাথে যাব বলে। তো বালি হল্ট থেকে তারপরে হেঁটে হেঁটে আমরা চলে গেছিলাম বালি স্টেশন, এবং বালি থেকে ট্রেন ধরেছিলাম শেওড়াফুলি যাওয়ার। তো শেওড়াফুলি স্টেশন থেকে টোটো করে আমরা গেছিলাম মাসির বাড়ি। আমি তো দেখো বহু বছর বাদে মাসির বাড়ি গেছি, অনেক ছোটোবেলায় গেছিলাম, খুবই অল্প অল্প মনে আছে। তো এত বছরে কোনো দিনও যাওয়া হয় না। এখানে টোটো থেকে নামছি, মাসি নামছে আমার ছোটো মাসি। তো আমরা গিয়ে বিয়েবাড়িতে প্রথমে ঢুকলাম, তো তখন অবধি কেউ আসেনি, শুধু মেজো মাসি আর জিতু দাদা এসেছিলো। তারপরে দুপুরে ওখানে লাঞ্চ করেছি, ওখানেই খেয়েছি। আমি, জিতুদা আছে, ভাই আছে, অটো ছিল আমার পাশে। তো ওখানে খেয়ে দিয়ে বিকেলে একটু রেস্ট নিয়ে তারপরে কি করব তো যাই হোক গল্প করছিলাম। তো টনিদা, বর যার বিয়ে হয়েছে, তো আমি টনিদা আর অর্ঘ মিলে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম, মামা বাড়ির গল্প। আর এখানে ছোটো মামারা সবাই এসছে দুপুরে, তো ওরা আসতে একটু লেট হয়েছিল, তো ওরা খাচ্ছে। তো বিকেলে আমরা শেওড়াফুলি ঘাটে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো প্রথমেই শেওড়াফুলির যে ঘাটটা খুবই বিখ্যাত, সেটা অবধি আর যাওয়া হয়নি, কারণ সেটা একটু দূরে ছিল। তো কাছাকাছি স্টেশনের সামনে একটা ঘাট ছিল, সেখানেই গিয়ে আমরা বেশ কিছুক্ষণ, আমি, ভাই, অর্ঘ, জিতুদা চারজন মিলে গল্প করছিলাম। বেশ ভালো লাগছিল ঘাটে। এমনিতেই গরম ছিল, মেঘলা খুব একটা দিনটা ছিল না, তবে গরম ভালোই ছিল, একটা চাপা গরম ছিল। তো ঘাট থেকে ঘুরে যতক্ষণে এসেছি ততক্ষণে দেখো বিয়েবাড়িতে লাইট চলে গেছে, অলরেডি গানও চলছিল, এবং চন্দাদিরাও চলে এসেছিলো। তো আমরা তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছিলাম। আর এখানে সবাই মিলে এখন প্রিপারেশন নিচ্ছে ছবি তোলা, সবাই একসাথে হয়ে দাঁড়াচ্ছে ছবি তোলার জন্য। তো এখানে টুকটাক স্ন্যাক্স খাওয়া হচ্ছে, কফি খাওয়া হচ্ছে, স্ন্যাক্সে পকোড়া ছিল, আর সবাই মিলে ছবি তুলেছে। আর অর্ঘ স্পেশালি ব্লগ করার করছিল, তো ওকে দিয়েই ব্লগের শুরুটা করছিলাম, যে তোকে দিয়েই ব্লগের শুরু করবো এখানে। তো যাই হোক, এইভাবে বেশ বিয়েবাড়িতে ভালো আনন্দ করছিলাম অনেক দিন বাদে। মামাবাড়ির সবাই আবার এক জায়গায় এসেছিলাম, অল্প সময়ের জন্য হলেও। সবাই বড় মামা বড় মামি এসেছিলো পান্ডুয়া থেকে, তো বাকিরা সবাই ছিল। আর এখানে যেহেতু আমাদের সবাইকেই বেরিয়ে যেতে হবে, আর ম্যাক্সিমামই কলকাতায় থাকি, তো ট্রেনে করে আসার ব্যাপার আছে, তাই জন্য সবাই খেতে বসে পড়েছিলাম রাত্রিবেলা। তো রাতে খাবারে এখানে আমি, অর্ঘ, রোহিত, রাহুল, জিতুদা পাঁচজন এক জায়গায় বসেছিলাম, সবাই বসেছিল খেতে। তো রাতে খাওয়ার খেয়ে তারপরে সবার সাথে লাস্ট টাইম দেখা করে তারপরে চলে এসেছিলাম শেওড়াফুলি স্টেশন বাড়ি ফেরার জন্য। তো যাই হোক, দিনটা খুবই ভালো কেটেছে, অনেক দিন বাদে আবার সবাই মিলে একসাথে হলো। তো এরকম অকেশন না হলে চট করে একসাথে হওয়া হয় না, কারণ সবাই যে যার নিজের কাজে ব্যস্ত থাকে। তো হাওড়া স্টেশনে নেমে গেছি। হাওড়া স্টেশনে ঢোকার আগে ট্রেনটা 15 মিনিট দাঁড়িয়েছিল সিগন্যালের জন্য। তো দিয়ে তারপর শ্যামবাজারে বাসে উঠেছিলাম। তো ভেবেছিলাম যে কোম্পানি বাগান নামবো, সেখান দিয়ে অটো ধরে চলে আসবো মানিকতলা, কিন্তু দুর্ভাগ্যবশত রাত হয়ে যাওয়ার জন্য কোনো অটো পাইনি। তো আমরা হাঁটাই শুরু করে দিয়েছিলাম যে হয়তো আর অটো পাবো না। তো কিন্তু যাই হোক, শেষমেশ একটা অটো পেয়েছিলাম। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি, আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গুড বাই।